নমস্কার, আমি সুমন্ত আছি আপনাদের সাথে। আমাদের প্রথম এপিসোডটি হয়ে গেছে রাজকুমারী আরজিকা ধ্বংস হয়ে যাওয়ার কারণ নিয়ে, কিভাবে ধ্বংস হয়ে গেছিল গোটা একটি রাজ্য। আর এখন আমাদের 2 নম্বর এপিসোড, রাজা অরিন্দম ও গুরু অগ্নি, রাজার প্রধান সেনাপতি রাঘব ও সেনাপতির স্ত্রী মায়াকে নিয়ে অপূর্ব একটি ফলের রহস্য। দেখতে থাকুন আমাদের 2 নম্বর এপিসোড। হিমালয়ের পাদদেশে একটি সুন্দর রাজ্য ছিল, যার নাম ছিল মণিরাজ্য। সেখানে সুখ আর শান্তিতে বসবাস করতেন রাজা অরিন্দম। ধৈর্য ও জ্ঞানে তিনি শুধু তার প্রজাদের কাছে নয়, আশেপাশে রাজ্যগুলোর কাছেও অনেক সম্মান অর্জন করেছিলেন রাজা অরিন্দম। একদিন রাজা অরিন্দম রাজ্যের প্রধান গুরু অগ্নির আশ্রমে গিয়েছিলেন। গুরু তাকে বললেন, মহারাজা, আমি এক অমূল্য ফলের সন্ধান পেয়েছি। এই ফল যদি কেউ সৎভাবে খায় তবে সে অমর হয়ে যাবে। তবে এই ফল শুধুমাত্র একজন প্রকৃত সৎ ব্যক্তি খেতে পারবে। গুরু সেই অমূল্য ফলটি রাজার হাতে তুলে দিলেন। রাজা আশ্চর্য হয়ে তা গ্রহণ করলেন এবং ভাবলেন, আমি নিজে কি এটা গ্রহণ করব, নাকি এমন কাউকে দেব যার জীবনের উদ্দেশ্য সত্যিই মহান। ফলটি নিয়ে রাজা প্রাসাদে ফিরে এলেন এবং তার মন্ত্রীদের সাথে পরামর্শ করতে আরম্ভ করলেন। তখন বিভিন্ন মন্ত্রীগণ বললেন, মহারাজা, এই ফল কেবলমাত্র আপনার যোগ্য। আপনি আমাদের শাসন করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, এটি আপনারই প্রাপ্য। এটি আপনার কাছে রেখে দিন। মন্ত্রীগণেদের এইসব কথা শুনে রাজা অরিন্দম একদম তৃপ্ত হননি। তিনি চিন্তা করলেন, আমি যদি ভুল করে এই ফল গ্রহণ করি এবং প্রকৃত সৎ ব্যক্তি না হই, তবে ফলটির ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বরং এটি সেই ব্যক্তির হাতে থাকা উচিত যার সততা নিয়ে কোনো প্রশ্নই হবে না। তিনি তার প্রিয় প্রধান সেনাপতি রাঘবকে ডাকলেন এবং ফলটি তার হাতে তুলে দিলেন। তারপর মহারাজা বললেন প্রধান সেনাপতিকে, আপনি এটি পরীক্ষা করুন। আপনি সবসময় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন। সেনাপতি রাঘব ফলটি গ্রহণ করলেও তার মন কৌতূহলে ভরে ওঠে। তারপর তিনি বাড়ি যেয়ে রাতে তার স্ত্রী মায়াকে ফলটি দেখালেন। মুখ থেকে সমস্ত কথা শুনে তার স্ত্রী মায়া তাকে বললেন, এই ফল তো রাজাকে দান করা উচিত। আমাদের নেওয়া এই ফলটি উচিত নয়, কারণ এই ফলটির যোগ্য দাতা হচ্ছেন আমাদের মহারাজা। মায়া আরো বললেন, যদি তুমি প্রকৃত সৎ ব্যক্তি না হও, তাহলে এই ফল তুমি গ্রহণ করলে আমাদের আরো বড় বিপদ হতে পারে। যাও, এই ফলটি মহারাজাকে দিয়ে এসো। রাঘব তখন তার স্ত্রীর মুখ থেকে এতগুলি কথা শোনার পর আরো চিন্তিত হয়ে উঠলেন এবং পরের দিন সকালে সেনাপতি রাঘব ফলটি রাজাকে ফেরত দিতে গেলেন এবং সেই সময় ফলটি দুর্ঘটনাক্রমে রাঘবের হাত থেকে পড়ে যায় এবং পড়ে যেই ভেঙে সেখান থেকে একটি উজ্জ্বল রত্ন বেরিয়ে আসে। রাজা ও তার সদস্যরা তখন হতবাক হয়ে গেলেন। তার কিছুক্ষণ পরই রাজপ্রাসাদে গুরু অগ্নি এসে হাজির হন। গুরু অগ্নি এসে তখন বললেন, এই রত্ন প্রমাণ করে যে সততার শক্তি পৃথিবীর যে কোনো ধন সম্পত্তির চেয়েও বড়। গুরু অগ্নি মহারাজাকে আরো বলেন যে, মহারাজা, আপনি বুঝতে পেরেছেন, এই ফল সত্যিকারের সৎ মানুষের কাছেই থাকে। আপনি তো নিজের হাতে আপনার প্রধান সেনাপতি রাঘবকে এই ফলটি দিলেন, তারপরেও ঘুরে ফিরে এই ফলটি ঠিক আপনার সামনে এসেই হাজির হলো। এর মানে হচ্ছে গুরুদেব, সত্যিকারের সৎ ব্যক্তি হচ্ছেন আপনি এবং এই ফলটি আপনারই যোগ্য। তারপর রাজা অরিন্দম সেই রত্নটি রাজ্যের বিভিন্ন উন্নতির কাজে ব্যবহার করলেন। রাজ্যবাসী তার সততার জন্য তাকে আরো ভালোবাসতে শুরু করলেন। এইভাবেই মণিরাজ্যটি অনেক উন্নতি লাভ করেছিলেন আর রাজা অরিন্দমের নাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। তার ভালোবাসা, সৎ, নিষ্ঠা, প্রকৃত মানুষ হিসাবে বিভিন্ন দেশের মানুষ চিনতে শুরু করেছিল রাজা অরিন্দমকে।